আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আল্ট্রা প্রসেসড ফুড এবং আমাদের স্বাস্থ্য। আসুন শুরু করা যাক। অনেকেই হয়তো জানেন যে আজকাল আমরা যে সমস্ত খাবার খাই তার একটা নতুন ধরনের শ্রেণীবিন্যাস করা হয়, যেটাকে বলা হয় নোভা ক্লাসিফিকেশন। নোভা ক্লাসিফিকেশনে খাবারকে 4টা ভাগে ভাগ করা হয়, গ্রুপ 1 থেকে গ্রুপ 4 পর্যন্ত। এর ভিতরে গ্রুপ 1 হচ্ছে সবচেয়ে প্রাকৃতিক খাবার বা প্রকৃতিজাত যে সমস্ত খাদ্যদ্রব্য পাওয়া যায় সেগুলি। আর সবচেয়ে শেষে গ্রুপ 4, এটা হচ্ছে আল্ট্রা প্রসেসড ফুড। এখন আল্ট্রা প্রসেসড ফুড আমাদের স্বাস্থ্যের জন্য একটা নীরব হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে এবং এই সম্পর্কে সম্প্রতি ল্যান্সেটে একটা না 3টা আর্টিকেল প্রকাশিত হয়েছে খুব রিসেন্টলি। সেই আর্টিকেলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আল্ট্রা প্রসেসড ফুড আমাদের ক্রনিক রোগ ব্যাধির পরিমাণ দিনে দিনে বাড়িয়ে দিচ্ছে। এখানে 3টা হাইপোথিসিস দিয়েছে গবেষকরা। প্রথম কথা হচ্ছে যে সারা দুনিয়া জুড়ে এই আল্ট্রা প্রসেসড ফুড সাধারণ প্রাকৃতিক খাবারকে প্রতিস্থাপন করছে। 2 নাম্বার, এর ফলে আমাদের খাদ্যের পুষ্টিমান কমে যাচ্ছে। এবং তৃতীয় যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে বিভিন্ন ক্রনিক রোগের পরিমাণ বাড়ছে এবং এর কিছু পলিসি ইমপ্লিকেশন আছে, সেই সম্পর্কে আমরা কিছু বলবো। এখন প্রথম আমাদের জানা দরকার যে আল্ট্রা প্রসেসড ফুড কি। এগুলো সাধারণ প্রক্রিয়াজাত কোনো খাবার নয়, মূলত শিল্প কারখানায় তৈরি ফর্মুলেশন এবং এর ভিতরে আসল খাবার খুব কম থাকে। যেমন ধরুন সফট ড্রিঙ্কস এর ভিতরে ন্যাচারাল কোনো উপাদান আসলে থাকে না। এছাড়া ধরেন বিভিন্ন ধরনের চিপস, নুডলস এবং আরো অন্যান্য যে সমস্ত শিল্প কারখানায় উৎপন্ন হওয়া খাবার দাবার রয়েছে সেগুলি। তো এই সমস্যার বিস্তার এখন কিন্তু ব্যাপক। বলা হচ্ছে যে আমাদের খাবারের অভ্যাস সারা দুনিয়াতেই বদলায় যাচ্ছে এবং আমরা এখন ঐতিহ্যবাহী সাধারণ খাবারের বদলে প্যাকেট করা খাবার বা দোকান থেকে কিনে আনা খাবার খেতে অভ্যস্ত হচ্ছি এবং এর কারণেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। তো সেই সম্পর্কেই আরেকটু বিস্তারিত আলাপ করা যেতে পারে। এই গ্রাফটাতে দেখুন যে আল্ট্রা প্রসেসড খাবারের বিক্রির পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। এখানে 1938 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে এবং আমাদের আল্ট্রা ফুড খাওয়ার যে টোটাল এনার্জি সেটার বিস্তার দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সব দেশে, মেক্সিকো, কানাডা, চায়না, ব্রাজিল, ইউএসএস, কোরিয়া, আর্জেন্টিনা, স্পেন, ইউকে, সর্বত্র আল্ট্রা প্রসেসড খাবারের বিক্রির পরিমাণ বাড়ছেই। এবং যদি পার কেজি মাথাপিছু হিসাব করা হয় তাহলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে আল্ট্রা প্রসেসড ফুড খাবার পরিমাণ বাড়ছে। এর ভিতরে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম এবং আপার মিডল ইনকামে এটা বেড়ে চলেছে। হাই ইনকাম কান্ট্রিতে ইদানিং একটু কমার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে আল্ট্রা প্রসেসড ফুড খাবার পরিমাণ বেড়েই চলেছে। আবার যদি বিভিন্ন অঞ্চল হিসাবে দেখা হয়, সাহারা কিংবা সাউথ ইস্ট এশিয়া, নর্থ আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া,
ল্যাটিন আমেরিকা, সেন্ট্রাল এবং ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এগুলিতে আল্ট্রা প্রসেসড খাবারের পরিমাণ, বিক্রির পরিমাণ বেড়েই চলেছে। শুধুমাত্র নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে ইদানিং কিছুটা কম বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও বিক্রির প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়েছে। তো এর ফল কি দাঁড়াচ্ছে? খাবারের ধরন পাল্টে যাচ্ছে, খাবারগুলো দ্রুত দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে, অনেক দেশে এর ব্যবহার দ্বিগুণ কিংবা 3 গুণ পরিমাণ বেড়েছে। আর আমাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী স্বাস্থ্যকর খাবার, সেগুলিকে সরিয়ে এই কৃত্রিম খাবারগুলি স্থান দখল করে নিচ্ছে, এবং এটা এখন দুনিয়া জুড়ে একটা বড় রকমের স্বাস্থ্য সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেন ক্ষতিকর? পুষ্টির ভারসাম্য বদলে দিচ্ছে কেন? অনেক রকমের কারণ রয়েছে, তার ভিতরে প্রধান হচ্ছে এগুলো আমাদের যে ভারসাম্যটা নষ্ট করে দেয়, পুষ্টির যে স্বাভাবিক ভারসাম্য। কেন নষ্ট হচ্ছে? কারণ এই সমস্ত খাবারে অতিরিক্ত চিনি থাকে, অতিরিক্ত লবণ থাকে, অতিরিক্ত ফ্যাট থাকে। আবার যে ফ্যাট থাকে সেটা ভালো ফ্যাট না, সেগুলি হচ্ছে ক্ষতিকর ফ্যাট, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আমাদের যে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদানগুলি দরকার, সেগুলির পরিমাণের ভিতরে খুবই কম থাকে, যার ফলে আপনার শরীর ভিতর থেকে দুর্বল হয়ে যায়, এটা আপনাকে উইক করে দেয়। এছাড়া পুষ্টির সমস্যা ছাড়াও কিন্তু আরো অনেক লুকোনো বিপদ রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে যে আল্ট্রা প্রসেসড ফুড খেতে তো খুব সুস্বাদু, কাজেই আপনার যা প্রয়োজন দেখা যায় যে আপনি তার চেয়ে অনেক বেশি খেয়ে ফেলছেন। আর এ ধরনের খাবারের টেক্সচার বা গঠনটা নরম এবং কৃত্রিম স্বাদটা খুবই লোভনীয়। এছাড়া খুব কৃত্রিম রং এবং স্বাদবর্ধক থাকার কারণে এটা খেতে খুব ভালো লাগে, এবং বাচ্চারা তো বিশেষ করে এই খাবার কিছুতেই বন্ধ করতে চায় না। তো এর ফলে আপনার অনেক রকমের পুষ্টিগত সমস্যা দেখা দিচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, আমাদের সমস্ত ক্রনিক রোগ, সেগুলির মারাত্মক ঝুঁকি দেখা যাচ্ছে। যেমন ধরেন মোটা হয়ে যাওয়া, শুধু যে ওজন বাড়ছে তাই নয়, আপনার পেটের মেদ বা অ্যাবডোমিনাল ওবিসিটি যেটা বলা হয়, সেটা দেখা যায় যে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। মেদভুঁড়ি এখন একটা বিশাল সমস্যা, এবং যাদের মেদভুঁড়ি থাকবে তাদের অন্যান্য রোগগুলিও চলে আসবে, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা। দেখা যাচ্ছে যে কোলেস্টেরলের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপরে এর ফলে কি হচ্ছে, হৃদরোগ বাড়ছে, হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হার বাড়ছে, এবং হার্ট ফেইলিওরের সংখ্যা বাড়ছে, ব্রেইনে স্ট্রোক হচ্ছে, ব্রেইনে স্ট্রোকের ফলে মৃত্যুর হার বাড়ছে, কিডনিকে আক্রান্ত করছে, ক্রনিক কিডনির সমস্যা বাড়ছে, এবং পেটের পীড়া, তার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্রনস রোগ বলা হয়, যেটাকে ক্রনস ডিজিজ, সেটার পরিমাণও দেখা যাচ্ছে যে এই আল্ট্রা প্রসেসড ফুডের কারণে বাড়ছে, এবং বিষণ্ণতার হার বাড়ছে, এবং সব মিলিয়ে এই সমস্ত কারণে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এই যে টেবিলটা দেখানো হয়েছে, এটা একটা ফরেস্ট প্লট, যেখানে এই বিভিন্ন রোগের কি পরিমাণ ঝুঁকি সেটা হিসাব করে দেখানো হয়েছে। হাতের বাম দিকে আপনারা বিভিন্ন রোগের নাম দেখতে পাচ্ছেন, এবং কতগুলি পরীক্ষা করা হয়েছে, কতজন অংশগ্রহণ করেছেন, এবং তাদের ভিতরে কার কার কোন কোন রোগ বেশি হয়েছে এবং তার ঝুঁকিটা কেমন, সেটা এই ডান পাশে দেখানো হয়েছে। তো আমি তো এগুলি সমস্ত বললাম, এখন অঙ্কের হিসাব আর দিতে যাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন বা পরে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই ক্রনিক রোগগুলির হার কিভাবে ব্যাপকভাবে বেড়ে চলেছে। তা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এসব তথ্য কি সত্য? এটা সাধারণ কোনো তথ্য নয়, শত শত বড় বড় গবেষণার ফলকে একত্রিত করে এটা সাজানো হয়েছে, এবং কোটি কোটি মানুষের উপরে গবেষণা করা হয়েছে, কোটি কোটি মানুষের উপরে অবজার্ভ করার পরে
সম্প্রতি ল্যান্সেটের মতো সেরা জার্নালে এটা প্রকাশ করা হয়েছে। তো তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? সমাধান কিন্তু খুবই সহজ এবং সিম্পল, সাধারণ। আপনাদেরকে আসল গোটা খাবার খেতে হবে, যেটা প্রসেস না, কারখানায় তৈরি না, ঘরে তৈরি তাজা খাবার। সো আপনার স্বাস্থ্য আপনার হাতে। এখন প্যাকেটের খাবার কেনার আগে দ্বিতীয়বার ভাবুন ওটা ছাড়া আপনার চলে কিনা, আপনি প্রাকৃতিক খাবার খাবেন কিনা। সো প্যাকেট জাতীয় খাবার নয়, প্রকৃতজাত স্বাভাবিক খাবার বেছে নিন এবং এই বার্তাটা সবাইকে জানান যেন আমরা সচেতন হতে পারি। এখানে আমি তথ্যসূত্রটি দিয়েছি, ল্যান্সেটে সম্প্রতি প্রকাশিত হয়েছে গত 18 নভেম্বর 2025 সালে। যাদের আগ্রহ রয়েছে তারা এটা আরো বিস্তারিত পড়বেন বলে আশা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ। স্বাভাবিক খাবার খান, সুস্থ থাকুন।